সময় ব্যবসা করবে, বাকি সময় ওরা চুপচাপ বসে থাকবে। তো বিএসসি হলো একটা সাইক্লিক্যাল স্টক যেটার গ্লোবাল ফ্রেট রেটের উপর নির্ভর করে, দেন ডলার মুভমেন্টের উপর নির্ভর করে, দেন শিপিং ডিমান্ডের উপর নির্ভর করে। এই তিনটা জিনিসের মুভমেন্টের সাথে সাথে বিএসসিটা মুভমেন্ট হবে। যখন ওর সাইকেলটা ভালো থাকবে তখন ও মুভমেন্টে যাবে, দেন একটা সময় পর যে আবার ও নিচের দিকে চলে আসবে, একুমুলেশন জোন তৈরি করবে। তো সাইক্লিক্যাল শেয়ার লং টার্ম নয়, সাইক্লিক্যাল শেয়ারগুলো আমরা লং টার্মের জন্য কখনো সিলেক্ট করব না, এগুলো আমরা মিড টার্মের জন্য বেশি সিলেক্ট করব, কারণ মিড টার্মেই খেলতে হয় সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রিকে নিয়ে। যেমন সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রির আরও এক্সাম্পল হতে পারে সিমেন্ট সেক্টর। যদি আমরা টাইমিংটা ভালো টাইমিংয়ে পিক করতে পারি, ভালো একটা রিটার্ন দেয় সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রিগুলো। দেন আরেকটা এক্সাম্পল যদি মিড টার্মের জন্য হয়, সেটা হবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এআইএল এরও একটা মজার ব্যাপার আছে, এআইএল বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারে, চুপচাপ থাকে, আপনারা হয়তো খেয়াল করবেন বিষয়টা। আবার হঠাৎ 6 থেকে 9 মাসে বড় একটা মুভমেন্ট দিয়ে দেয়, প্রতি বছরে এই কাজটা করছে এই স্টকটা। তাহলে পিক আপ জোনটা আমাদের রাইট টাইমে পিক আপ করতে হবে। এটা টেক্সটাইল সেক্টরের একটা অর্গানাইজেশন যেখানে আর্নিং টার্ন অ্যারাউন্ডের একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে। আর এই জায়গা থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি, টার্ন অ্যারাউন্ড যে শেয়ারগুলো আছে এটা ধৈর্যের পরীক্ষা নেয়, অর্থাৎ প্রতিটা শেয়ারের সাথে সাথে কিছু কিছু টার্ম কিন্তু আপনার পরিচিত হচ্ছে। একটা হচ্ছে সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড শেয়ার। আমাদের বুঝে এন্ট্রি পয়েন্টটা নেওয়া লাগবে। দেন মিড টার্মের জন্য যদি আরেকটা স্টক আমরা নিয়ে আসার চেষ্টা করি এক্সাম্পল হিসেবে, আরও অনেক স্টক আছে, আপনারা বলতে পারেন এগুলোই কেন, এগুলি চোখে পড়েছে জন্য এগুলো দেখাচ্ছি, বাট আরও অনেক স্টক আছে। অনেকে বলে ইন্স্যুরেন্স সেক্টর থেকে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে মিড টার্মে ইনভেস্টমেন্টের জন্য, সেটা হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টর বাংলাদেশের সবচেয়ে ভুল বোঝাবুঝির একটা সেক্টর, অবহেলিত একটা সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর। আর মেঘনা লাইফের ক্ষেত্রে ওদের নেপটা ভালো, এবং এটা নিয়ে আসার কারণ হচ্ছে ওদের লাইফ ইন্স্যুরেন্সের সেক্টর রিরেটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। মেঘনা লাইফের রিরেটিং হলে এই স্টকটা ভালো করবে। তো মানুষ যখন ঘৃণা করে, এই স্টকটা তো বাড়ছে না, রূপালী লাইফ যেমন একটা প্রফিট গ্যাপ দিয়ে দিয়েছে, তো মেঘনা লাইফ বাড়ছে না, মানুষের ভালো লাগবে না। তো মানুষ যখন ঘৃণা করে স্মার্ট মানি তখন ঢুকে। আমি বলছি না মেঘনা লাইফে এখন স্মার্ট মানি ঢুকছে, সেটা আপনি খুঁজে বের করবেন। তো আমরা তো লং টার্মে কোন ক্রাইটেরিয়াতে স্টক সিলেক্ট করব, মিড টার্মে কোন ক্রাইটেরিয়াতে স্টক সিলেক্ট করব, এই জিনিসটা বুঝলেই হবে, দেন আপনারা স্টক সিলেক্ট করে নেবেন আপনাদের মতো। লাস্ট হচ্ছে শর্ট টার্ম, যারা ট্রেড করে।